আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈমানের পরিচয় এবং ঈমান ভঙ্গের কারণ। এই আলোচনা শুরু করার পূর্বে দুটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। এক নাম্বার, সরকার পরিবর্তন হওয়ার পর মানুষের মুখে একটা কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো দেশ বদলাতে হবে। কিন্তু আমরা নিজেকে বদলাতে রাজি না। সর্বপ্রথম আপনি নিজেকে বদলান, দেশ এমনিতে বদলে যাবে। কথা ঠিক কিনা চিল্লাইয়া বলুন। দেশ যদি বদলাতে চাই, আমি আর আপনি নিয়েই তো এই দেশটা। কথা ঠিক কিনা? আমরা যদি পরিবর্তন হয়ে যাই, আমরা যদি সংশোধন হয়ে যাই, দেশটা এমনিতে পরিবর্তন হয়ে যাবে। দেশ বদলাতে হবে, কথাটা আপন জায়গায় ঠিক। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ থাকতে পারে না। এই সমাজে সুখে শান্তিতে বসবাস করার জন্য সমাজটাকে আমাদেরকে উপযোগী করে তুলতে হবে। দেশ বদলাতে হবে, সংস্কার করতে হবে, কথাটা আপন জায়গায় ঠিক। কিন্তু আপনার মন গড়া পদ্ধতি অনুযায়ী দেশ যদি বদলাতে চান, কিয়ামতের ফজর হবে, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, দেশ যদি পরিবর্তন করতে চাই, কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী আমাদেরকে দেশ পরিবর্তন করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন সুন্নাতে দুটি মূলনীতির কথা উল্লেখ আছে। এই দুই মূলনীতির আলোকে আমরা দেশ পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর মূলনীতি হলো সংস্কারের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে, অপর থেকে না। সংস্কারের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে, অপর থেকে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষদেরকে দেখা যায় যারা পরিবর্তনের কাজ, সংস্কারের কাজ নিজের থেকে আরম্ভ করতে চায় না, অপর থেকে আরম্ভ করতে চায়। নিজেকে ফেরেশতা মনে করে আর অপরকে ইবলিস মনে করে। নিজেকে নিয়ে আফসোস করে না, অপরকে নিয়ে আফসোস করে। নিজের দোষ দেখে না, অপরের দোষ দেখে। কথা ঠিক কিনা? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর। আমাদের দায়িত্ব অপরের উপর না, আমাদের উপর। আমাদের উপর। তোমরা যদি হেদায়েতের উপর থাকো, কোনো মানুষ পথভ্রষ্ট হলে তোমাদের কোনো ক্ষতি হবে না। কার কথা? আল্লাহর কথা। এর মর্মার্থ হলো, তুমি যদি হেদায়েতের উপর থাকো, অপরকে যদি হেদায়েতের দিকে আহ্বান করো, নিজে হেদায়েত প্রাপ্ত হওয়ার পর অপরের হেদায়েতের যদি তুমি ফিকির করো, চিন্তা করো, নিজে হেদায়েতের উপর থাকার পর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব যদি তুমি পালন করো, এরপরেও কোনো মানুষ যদি পথভ্রষ্ট হয়, লা ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই আয়াত আমাদেরকে কি বুঝাতে চেয়েছে? একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেটা হলো, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, সংস্কার যদি করতে চান, পরিবর্তনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। وقال تعالى في موضع آخر
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ শুরু করেছে আনফুসাকুম দিয়ে, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হলো সংস্কার যদি করতে চাই, পরিবর্তন যদি করতে চাই, পরিবর্তনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের আসলাফ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আল্লাহর ওলিগণ সংস্কারের কাজ নিজের থেকে আরম্ভ করেছিল। দুই একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী। ওনাকে বলা হতো সাহিবু আসরারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গোপন কথা উনি জানতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোপন কথা হুযায়ফা ইবনুল ইয়ামানকে জানাতেন এবং মুনাফিকের একটা লিস্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে দিয়েছিলেন। কোন মানুষ মারা গেলে হুযায়ফা ইবনুল ইয়ামান যদি তার জানাজায় উপস্থিত হতেন, তখন সাহাবায়ে কেরাম মনে করতেন এই লোকটা মুনাফিক ছিল না, সেজন্য হুযায়ফা তার জানাজাতে উপস্থিত হয়েছে। আর যদি হুযায়ফা উপস্থিত না হতেন, তখন সাহাবায়ে কেরাম মনে করতেন মনে হয় এই লোকটা মুনাফিক, সেজন্য হুযায়ফা তার জানাজাতে উপস্থিত হয়নি। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানের দরবারে এসে গিয়ে বললেন, হুযায়ফা, আপনার কাছে মুনাফিকের একটা লিস্ট আছে, যেই লিস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছে। কষ্ট করে একটু দেখুন সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। কে বলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা ঠিক কিনা? হাদিসে আছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নতি, ওমর জান্নতি, ওসমান জান্নতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নতি। যেই ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সেই ওমর বলতেছে, হুযায়ফা, তোমার কাছে যেই লিস্ট আছে একটু কষ্ট করে দেখো সেই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। ওমর আশঙ্কা করেছে মৃত্যুর আগে যদি আমার আমল খারাপ হয়ে যায়, হতে পারে জান্নাতের সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তার মানে সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করেছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা যদি ওমরের জায়গাতে হতাম, আমরা বলতাম লিস্টের মধ্যে আমার নাম তো থাকবে না, এটাই 100% সঠিক, কিন্তু অমুক অমুকের নাম আছে কিনা দেখো, অমুক অমুকের নাম আছে কিনা দেখো। সংশোধনের কাজ আমরা হলে আরম্ভ করতাম অপর থেকে, আর ওমর সংশোধনের কাজ আরম্ভ করেছে নিজের থেকে। দ্বিতীয় নাম্বার ঘটনা, হযরতে যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের মধ্যে ওনার জীবনী উল্লেখ করেছেন। ওনার একটি ঘটনা হলো, যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ যে কোনো এক সময় ওনার শহরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যার কারণে শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ আল্লাহর দরবারে দোয়া করেছে, কিন্তু আল্লাহ বৃষ্টি বর্ষণ করেননি। লোকজন দৌড়ে গেল যুন্নুন মিসরির কাছে, গিয়ে বলল, হযরত, আপনি আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, হতে পারে আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়াতে
বা আমাদের এই শহরে বৃষ্টি বর্ষণ করবেন? জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছে, ভাই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন গুনাহের কারণে। আমি জরিফ চালিয়ে দেখেছি এই শহরের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি জুন্নুন। এই শহরের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি জুন্নুন। হতে পারে আমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমি যদি শহর থেকে বেরিয়ে যাই আমি আশাবাদী আল্লাহ তাআলা এই শহরের মধ্যে আবার বৃষ্টি বর্ষণ করবে। মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজেকে অপরাধী মনে করেছে। সংশোধনের কাজ অপর থেকে আরম্ভ করেছে না নিজের থেকে আরম্ভ করেছে? নিজের থেকে আরম্ভ করেছে। আমরা যদি জুন্নুন মিসরির জায়গায় যদি হতাম তাহলে আমরা তো এই কথাই বলতাম যে এই শহরের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমি, এই শহরের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমি। তোমরাই পাপিষ্ট, তোমাদের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমরা হলে সেরকম কথা বলতাম। আর জুন্নুন মিসরি বলেছে আমি জরিফ চালিয়ে দেখেছি এই শহরের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি সবচেয়ে বড় গুনাহগার। হতে পারে আল্লাহ তাআলা আমার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই ঘটনাগুলো দ্বারা কি বুঝতে পারলেন? সমাজ যদি আমরা সংশোধন করতে চাই, দেশ যদি সংশোধন করতে চাই, সংস্কারের কাজ নিজের থেকে আরম্ভ করব না অপর থেকে আরম্ভ করব? নিজের থেকে আরম্ভ করতে হবে। যারা আগে সুদ খাইতো এরা কি সুদ ছেড়েছে? না। যারা ঘুষ খাইতো এরা কি ঘুষ ছেড়েছে? না। যারা রডের জায়গায় বাঁশ দিত এরা কি এই দুর্নীতি এখনো ছেড়েছে? না। যারা জুলুম নির্যাতন করত, দুর্নীতি করত, এরা কি এগুলো ছেড়েছে? না। আমি আর আপনি মিলেই তো এই দেশটা। আমরা যদি সংশোধন হয়ে যাই তাহলে এই দেশটা এমনিতে পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার মূলনীতি, সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, দ্বিতীয় নাম্বার মূলনীতি সেটি হলো সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। আমরা অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার, দায়িত্ব পালনের ব্যাপারে আমাদের শৈথিল্যতা সবচেয়ে বেশি। আমরা অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার, দায়িত্ব পালনের ব্যাপারে আমাদের শৈথিল্যতা, গাফলতি সবচেয়ে বেশি। আজকে যদি সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করত তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষ নিজের পাওনা সঠিকভাবে পাইত। উদাহরণস্বরূপ, মা বাবারা যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সন্তানেরা তাদের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে পাবে। কথা ঠিক কিনা? সন্তানেরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, মা বাবারা তাদের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে পাবে। মালিক যারা আছে তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, শ্রমিক যারা আছে তারা তাদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে পাবে। শ্রমিক যারা আছে তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, মালিক যারা আছে তারা তাদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মা বাবারা সন্তানদের অধিকার দেয় না, সন্তানেরা মা বাবাদের অধিকারও দেয় না। যিনি মালিক আছে উনি শ্রমিক যারা আছে তাদের অধিকার রক্ষা করে না, শ্রমিকরা মালিকের অধিকার রক্ষা করে না। ঠিক তেমনিভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার যারা আছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে ছাত্র যারা আছে তাদের অধিকার খর্ব হয়। রাষ্ট্রপ্রধান যিনি আছে উনি তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, সমাজের মধ্যে প্রজা যারা আছে তাদের অধিকার খর্ব হবে না। আর আমরা যারা সমাজের মধ্যে প্রজা আছি, আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, রাষ্ট্রপ্রধান যিনি আছে ওনার অধিকার খর্ব হবে না। এক কথায় সমাজের প্রত্যেকটা মানুষ যদি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে তাহলে কারো অধিকার খর্ব হবে না। আর সমাজের মানুষের অধিকার যদি খর্ব না হয়, তাদের পাওনা যদি তারা যথাযথভাবে যদি পায়, এই সমাজে আর কোনো বৈষম্যতা থাকবে না।
এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না। এই সমাজে শান্তি শৃঙ্খলা আবার ফিরে আসবে। এই সমাজটা সোনার বাংলাদেশে গড়ে উঠবে। কথা ঠিক কিনা? হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকেই অভিভাবক, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মা বাবাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তানের ব্যাপারে, রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে প্রজাদের ব্যাপারে, মালিককে জিজ্ঞাসা করা হবে শ্রমিকদের ব্যাপারে। সঠিক জবাব যদি দিতে পারেন তাহলে বেঁচে যাবেন, আর সঠিক উত্তর যদি দিতে না পারেন আল্লাহর আদালতে আপনার বিচার হবে। দুনিয়ার আদালতে আপনার বিচার না হলেও আল্লাহর আদালতে আপনার বিচার হবে। এই হাদিস আমাদেরকে একটা কথাই বলে যে সমাজের প্রত্যেকটা মানুষ নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি আমরা সমাজের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে চাই, দেশ যদি আমরা পরিবর্তন করতে চাই, বলুন তো সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই কয় মূলনীতির আলোকে পরিবর্তন করতে পারবো? 2 মূলনীতি। 1 নাম্বার হলো পরিবর্তনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে, আর 2 নম্বর মূলনীতি হলো সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এবং প্রত্যেক ব্যক্তি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 মূলনীতির আলোকে আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো জিহাদ এবং সন্ত্রাস। আমাদের সমাজে ইদানিং কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে যারা বলেন জিহাদ হলো সন্ত্রাস আর সন্ত্রাস হলো জিহাদ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জিহাদ আর সন্ত্রাস কি এক না ভিন্ন? ভিন্ন। জিহাদ আর সন্ত্রাস কি এক না ভিন্ন? ভিন্ন। জিহাদ কাকে বলে? জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো সাধনা, চেষ্টা, পরিশ্রম। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, হক ইনসাফ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য শরীয়ত অনুমোদিত পন্থায়। কেমন পন্থায়? শরীয়ত অনুমোদিত পন্থায় কাফিরদের সাথে যুদ্ধ করার নাম হলো জিহাদ। কাফিরদের সাথে যুদ্ধ করার নাম হলো জিহাদ। আর সন্ত্রাস কাকে বলে? যে যুদ্ধের মধ্যে আল্লাহ উদ্দেশ্য থাকে না, যেই যুদ্ধের মধ্যে রাসূল উদ্দেশ্য থাকে না, যেই যুদ্ধের মধ্যে ইসলাম উদ্দেশ্য থাকে না, যেই যুদ্ধটা করা হয় নিজের ব্যক্তিগত স্বার্থকে উদ্ধার করার জন্য, যেই যুদ্ধ করা হয় দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য, যেই যুদ্ধ করা হয় দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, যেই যুদ্ধ করা হয় পদ পদবী এই স্বার্থটাকে উদ্ধার করার জন্য, সেটা জিহাদ নয়, সেটা হলো সন্ত্রাস। সেটা জিহাদ নয়, সেটা হলো সন্ত্রাস। জিহাদ আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য শরীয়ত অনুমোদিত পন্থায় কাফেরদের সাথে করা হয়, আর সন্ত্রাস দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য করা হয়। এবার বলুন, জিহাদ আর সন্ত্রাস কি এক? না। জিহাদ আর সন্ত্রাস কি এক? না। চিল্লাইয়া বলুন, জিহাদ আর সন্ত্রাস কি এক? না। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়। যারা জিহাদকে সন্ত্রাস বলে আখ্যা দিতে চায়, সন্ত্রাসকে জিহাদ বলে আখ্যা দিতে চায়, তারা বাংলাদেশের জমিনে গোলা পানিতে মাছ শিকার করতে চায়। সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিচ্ছি, উলামায়ে দেওবন্দ
ওলামায়ে হাটাজারি যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে বেঁচে থাকবে, গোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা হুজুর দেখলে তাদের চুলকানি আরম্ভ হয়ে যায়। হুজুর দেখলে বলে এরা জঙ্গি, হুজুর দেখলে বলে এরা কি জঙ্গি। আমরা কি জঙ্গি না সঙ্গী? সঙ্গী, আমরা আল্লাহর সঙ্গী, আমরা জঙ্গি না। কওমি মাদ্রাসা যেগুলো আছে সেগুলো নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি প্রজনন কেন্দ্র। এদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, আদর্শ নাগরিক গঠনের কেন্দ্র হলো কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। কওমি মাদ্রাসা মিসালি সন্তান, আদর্শ সন্তান গঠনের কেন্দ্র। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল এরা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? এরা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? এরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে জঙ্গি সেই প্রতিষ্ঠানে উৎপাদন হয়, কথা ঠিক কিনা চিল্লাইয়া বলো। শহীদ জিয়াউর রহমান, ওনাকে যারা শহীদ করেছে এরা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? না, এরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে জঙ্গি সেই প্রতিষ্ঠানে তৈরি হয়। মুহতারাম হাজিরিন, 2009 সালে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে একটা বড় অঘটন ঘটেছিল। সেটা কি জানা আছে আপনাদের? বিডিআর হত্যা। শতাধিক অফিসারদেরকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহে, কথা ঠিক কিনা? বিডিআর বিদ্রোহে শতাধিক অফিসারদেরকে যারা হত্যা করেছিল এরা কি কওমি মাদ্রাসার ছাত্র ছিল? এরা যেখানে পড়াশোনা করেছে সন্ত্রাস সেখানেই তৈরি হয়। শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছিল এরা কোন কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে? এরা কি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে? না, এরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সন্ত্রাস সেই প্রতিষ্ঠান থেকে উৎপাদন হয়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 2016 সালে শোলাকিয়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? কোন কওমি মাদ্রাসার সন্তানেরা এই ঘটনা ঘটিয়েছিল না। এই ঘটনা যারা ঘটিয়েছিল এরা কওমি মাদ্রাসার সন্তান ছিল না, এরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সন্ত্রাস সেই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। আবারও সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কওমি মাদ্রাসা আদর্শ সন্তান গঠনের কারখানা। কওমি মাদ্রাসা আদর্শ সন্তান গঠনের কারখানা। কওমি মাদ্রাসা বোমাবাজ তৈরি করে না, কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করে না, কওমি মাদ্রাসা আদর্শ সন্তান তৈরি করে। মুহতারাম হাজির, এবার মূল আলোচনাতে আসি। ঈমান কাকে বলে? ঈমান ভঙ্গের কারণ কি? আমার সময় আছে মাত্র 5 মিনিট। ঈমান শব্দের অর্থ হলো নিরাপত্তা দেওয়া। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন, যেই শরীয়ত আল্লাহ নাজিল করেছেন সেই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান অনুযায়ী আমলের নাম হলো ইসলাম। মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, শরীরে জামা আছে, এগুলোর নাম হলো ইসলাম। ঈমান ইসলাম উভয়টা যদি ঠিক থাকে আপনি প্রকৃত মুমিন, আপনার বাড়ি জান্নাত। উভয়টা যদি ঠিক না থাকে আপনি প্রকৃত কাফির, বিজাল ছাড়া কাফির, আর আপনার বাড়ি হলো জাহান্নাম। বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটার নাম হলো মুনাফিক। তার স্থান হলো জাহান্নামের 3rd ক্লাসে, তার স্থান হলো জাহান্নামের 3rd ক্লাসে।
একজন ব্যক্তি মুমিন হওয়ার জন্য মৌলিকভাবে 6টি বিষয়ের উপর ঈমান রাখতে হবে। কতটি বিষয়ের উপর? 6টি বিষয়ের উপর। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার নবীগণকে বিশ্বাস করা, 3 নাম্বার হলো আউলিয়ায়ে কেরামদেরকে বিশ্বাস, 3 নাম্বার হলো নবীগণের উপর যেই কিতাবাদি আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই কিতাবাদির উপর ঈমান আনা। 4 নাম্বার হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আর 5 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা। 6 নাম্বার হলো পরকালকে বিশ্বাস করা। আপনি সব কিছুকে বিশ্বাস করলেন কিন্তু পরকালকে বিশ্বাস করেননি, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। সব কিছু বিশ্বাস করলেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেননি, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। ঈমানের অর্থ কি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ঈমান ভঙ্গের কারণ কি, শুধুমাত্র 1-2টি কারণ বলে আমার আলোচনা আমি শেষ করব। 1 নাম্বার কারণ হলো আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে কেউ যদি কটূক্তি করে, গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রোহ করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ এবং রাসূল, আল্লাহর আয়াত সমূহ নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো? শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লিখেছে, কোন মানুষ যদি সিরিয়াসলি অথবা ঠাট্টা বিদ্রুপ করে আমাদের নবীর শান মান মর্যাদার উপর যদি আঘাত করে, ফাকদ কাফারা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। শরীয়তের বিধিবিধান এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কোন মানুষ যদি বলে, বোরকাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে যে এটা হলো বেশ্যাদের লেবাস, এতে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। ঠিক তেমনি ভাবে তার টুপি ভালো লাগে না, কুকুরের মাথায় টুপি পরিয়ে দিল, কুত্তার মাথায় টুপি পরিয়ে দিল, এতে কি মুসলমান থাকবে? সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কোরআন ভালো লাগে না, কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিল, ময়লা আবর্জনায় ফেলে দিল, এতে কি মুসলমান থাকবে? সাথে সাথে কাফের হয়ে যাবে। নাম্বার 2, ঈমান ভঙ্গের 2য় নাম্বার কারণ, কোন মানুষ যদি সুনিশ্চিত হালালকে হারাম মনে করে এবং হারামকে যদি হালাল মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। গরুর মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। এটাকে যদি কেউ হারাম মনে করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। শূকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। এটাকে যদি কেউ হালাল মনে করে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। কেউ যদি এগুলোকে হালাল মনে করে, সেই যত বড় নামাজি হোক না কেন, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। 3 নম্বর, শরীয়তের অকাট্য কোনো বিধানকে, শরীয়তের অকাট্য কোনো বিধানকে যদি কোনো মানুষ অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। কোরআন সুন্নাহ দ্বারা, শরীয়তের অকাট্য দলিল দ্বারা যেই সমস্ত আকীদাগুলো সংগৃহীত, তার মধ্য থেকে একটি আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত, তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোনো নবীর আগমন হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে, সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কাদিয়ানি সম্প্রদায়দেরকে সরকারিভাবে ও মুসলিম ঘোষণা করেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর সহ বিভিন্ন রাষ্ট্র
বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এদেরকে যদি সরকারিভাবে মুসলিম ঘোষণা করা না হয়, আমাদের সমাজের সাধারণ মুসলমান যারা আছে তারা ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এক নম্বর বিপর্যয়, এক নম্বর মুসিবত, সাধারণ মুসলমান যারা আছে তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। এক নাম্বার দুই, সরকারিভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করেন এবং তাদের দাওয়াত কবুল করে তারা কাদিয়ানী হয়ে যাচ্ছে। নাম্বার তিন, সরকারিভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো তারা কাফের, আমরা মুসলমান। মুসলমানের সাথে কাফেরের সাথে কোনো বিবাহ হতে পারে না। আজকে সরকারিভাবে তারা অমুসলিম না হওয়ার কারণে সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ জিনা ব্যভিচার করে যাচ্ছে। কথা ঠিক কিনা? সেজন্য সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যেভাবে তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে, আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কথা ঠিক কিনা? চিল্লায়া বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেষ্টা মহোদয়কে জনগণের আত্মার এই খবরটা বুঝার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।